দিনের পর দিন শর্ট ভিডিও আপলোড দিয়ে যাচ্ছেন, কিন্তু কোনো ভিডিওই ভাইরাল হচ্ছে না বা তেমন ভিউ আসছে না। বড়জোর 500, 600, 700, 800 বা 1000, 2000 এরকম ভিউ এসে থেমে যাচ্ছে। এর বেশি কিছুতেই ভিউ আসছে না বা ভাইরালও হচ্ছে না। তো সেই মতো অবস্থায় কি হয়? তখন মনে হয় যে আমাদের ভিডিও মনে হয় ভাইরাল হবে না, বা আমাদের ভিডিওতে ভালো ভিউ আসবে না, আমাদের চ্যানেলটাকে ইউটিউব রিকমেন্ড করবে না। এইসব ধারণা মাথায় আসে। সত্যিই তখন খুব খারাপ লাগে। কারণ হচ্ছে আমাদের মতো যারা ছোটো ছোটো ইউটিউবার আছে, যারা এখনও নতুন এসেছো ইউটিউবে, তারা কি শর্ট ভিডিওটার প্রতি বেশি তাদের ঝোঁক থাকে, যে শর্ট ভিডিওটা করে আগে তারা কী করে সাবস্ক্রাইবারটা পূরণ করে। কিন্তু শর্ট ভিডিওতে যদি সেরকম ভিউজটা না আসে তাহলে সাবস্ক্রাইবারও আসে না। কারণ ভিউজটা বেশি হলে সবসময় সাবস্ক্রাইবারটা আসে। আর এটা জানি যে আমাদের 3 মাসের মধ্যে বা 90 দিনের মধ্যে যদি আমরা 10 মিলিয়ন শর্টস ভিডিও ভিউটা কমপ্লিট করতে পারি, তাহলে আমাদের চ্যানেলটা কী হবে, মনিটাইজ হবে। আর সেখানে যে 4000 ঘন্টা ওয়াচ টাইমের ক্রাইটেরিয়াটা আছে সেটার প্রয়োজন হবে না। কারণ 4000 ঘন্টা ওয়াচ টাইম ক্রাইটেরিয়া পূরণ করা চারটিখানি ব্যাপার না। আমাদের মতো ছোটো ছোটো ইউটিউবারের ক্ষেত্রে কি হয়, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে গেলে একটা বড় ভিডিও সুন্দর করে তৈরি করতে হয়। আর সেই ভিডিও যদি ভাইরাল হয় বা প্রত্যেকটা ভিডিওতে যদি ভালো রকম ভিউ আসে, তবে কিন্তু সেটা পূরণ হয়। তো আমি সেটার দিকে যাচ্ছি না। তো আজকে আমি শর্ট ভিডিও নিয়ে কথা বলবো, তো শর্ট ভিডিওর ব্যাপারটাই বলছি। তো কীভাবে আমরা আমাদের শর্ট ভিডিওতে ভিউজগুলো আনবো। তো বিভিন্ন উপায়ে শর্ট আপলোড করা যায়। নাম্বার 1, আমরা ইউটিউবে রেকর্ড করে সেখানে শর্টগুলো আপলোড দিতে পারি, বা ক্যামেরায়, তারপরে হলো ক্যামেরায় আমরা ভিডিওটা শ্যুট করে তারপরে ইউটিউবে এসে সেটাই এডিট করে ইনশর্টে বা অন্য কোনো হচ্ছে যে অ্যাপগুলো পাওয়া যায় এডিটের জন্য, সেখানে এডিট করে আমরা এখানে পোস্ট করতে পারি ইউটিউবে। বা কি হয়, আর একটা নিজের ভয়েস দিয়ে ভিডিও করা, সেটাও আমরা ক্যামেরায় শ্যুট করে নিজের ভয়েস দিয়ে তার মধ্যে সেখানে কিছু সেটা কী বলে, ফানি সাউন্ড, যদি কমেডি ভিডিও হয় ফানি সাউন্ড বা অন্য কোনো সাউন্ড অ্যাড করে সেটা পোস্ট করতে পারি। আর আরেকটা পদ্ধতি হলো, ইউটিউব এখন নতুন আরেকটা পদ্ধতি এনেছে, সেটা হলো রিমিক্সে গিয়ে কাট দিস ভিডিও বলে একটা অপশান থাকে। এই আমি একটা ভিডিও বানিয়েছি, তোমরা চাইলে সেই ভিডিওটাও দেখতে পারো। তো সেটা হচ্ছে কাট দিস ভিডিও, মানে যে ভাইরাল ভিডিওটা থেকে তুমি রিমিক্স করবে, সেই ভিডিও থেকে তুমি একটা ছোট্ট ক্লিপ ইউজ করতে পারবে। আগে কিন্তু এই অপশানটা ছিল না, এখন এসেছে। এখন খুব তাড়াতাড়ি এই অপশানটার জন্য ভিডিওগুলো ভাইরাল হয়। কারণ হচ্ছে আমি নিজে আমার অন্য আরেকটা চ্যানেলে এটা ব্যবহার করে আমি কিন্তু ফলটা পেয়েছি, এই জন্যই তোমাদের বললাম। তো এবার আসি আমি সঠিক নিয়মে কিভাবে, তো সব হয়ে গেল। তো আপলোড দেওয়ার ক্ষেত্রে সঠিকভাবে আমাদের কিভাবে শর্টটা আপলোড করতে হবে, সেটা কিন্তু এখনও অনেক ছোটো ছোটো ইউটিউবাররা তোমরা জানো না। তো এটার জন্যই কিন্তু মেন সমস্যা তৈরি হচ্ছে। তো সঠিকভাবে কিভাবে আপলোড দিতে হবে, আজকে আমি সম্পূর্ণ প্রসেসটা তোমাদের লাইভ দেখাবো আমার আরেকটা মোবাইলে। তো আমি এখন মোবাইলটা নিয়ে নিচ্ছি, এই যে মোবাইলটার স্ক্রিনে তোমাদের আমি শেয়ার করব। তো এখানে আমি আমার সবার প্রথমে কি করব, ইউটিউবটা খুলে নেব। তো ইউটিউব খুলে নিলাম। ইউটিউব খুলে নেওয়ার পর এবার যেখানে প্লাস আইকন আছে, তো এখানে আমি প্লাস আইকনটাতে ক্লিক করে চলে গেলাম। তো এখানে দেখো 4টে অপশান বা 3টে অপশান তোমরা পাবে। একটা হলো ক্রিয়েট এ শর্ট, আপলোড এ ভিডিও, গো লাইভ, ক্রিয়েট এ পোস্ট। তো এখানে হলো মেন টপিক। তো কি হলো, এখানে যে 4টে অপশান আছে, এর মধ্যে তোমরা হচ্ছে শর্ট যেহেতু পোস্ট করবে, তোমরা কি করো, 99% লোক, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 99% ইউটিউবার যারা জানো না, মানে ছোটো ইউটিউবার যারা জানো না এখনও, তারা কি করো, ক্রিয়েট এ শর্ট থেকে ভিডিওটা পোস্ট করে দাও। এখানেই হয়ে যায় মেন ভুলটা। তো তোমাদের কি করতে হবে, তোমাদের করতে হবে আপলোড এ ভিডিও থেকে ভিডিওটা পোস্ট করতে হবে। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে আপলোড এ ভিডিও থেকে ভিডিওটা পোস্ট করব, কিন্তু তাহলে সেটা তো বড় ভিডিওর জন্য, বড় ভিডিওতে চলে যাবে, তাহলে সেটা কিভাবে হবে? না, সেটা শুধুমাত্র বড় ভিডিওর জন্য না, আপলোড এ ভিডিও থেকে যদি তোমরা শর্ট ভিডিওগুলো পোস্ট করো, তাহলে সেটাও শর্ট ভিডিও কিন্তু চলে যায়, আর সেই ভিডিওগুলোই ভাইরাল হয়। তো এবার আমি আপলোড এই ভিডিওতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার গ্যালারিটা খুলে গেল। তো এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। তো আমি একটা ভিডিও সিলেক্ট করে নিলাম, ভলিউমটা কমিয়ে নিই, যে কোনো একটা ভিডিও, জাস্ট তোমাদের ডেমো দেখানোর জন্য আমি ভিডিওটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আসবে কি, নেক্সট অপশান। তো এখানে আমি নেক্সটে চলে গেলাম। নেক্সটে চলে যাওয়ার পর এখানে যদি মিউজিক অ্যাড করতে চাই, তো মিউজিকের অপশান আছে। তোমরা যদি কিছু লিখতে চাও, তো লেখারও এ দিয়ে যে আছে, সেটা হচ্ছে লেখার অপশান, এখানে লিখতে পারো। আর তোমরা যদি এর মধ্যে ভয়েস ওভার করতে চাও, ভয়েস দিতে চাও, তাহলে দেখো এখানে আছে ভয়েস ওভার, তো ভয়েস ওভারও তোমরা দিতে পারো। তারপরে ফিল্টার লাগাতে পারো, এইসব অপশানগুলো আছে। তো এরপরেই কী করব, আমি এবার চলে গেলাম, এখানে দেখো উপরে নেক্সট অপশান আছে। তো আমি এই নেক্সট অপশানটাতে ক্লিক করে চলে গেলাম। তো আমি নেক্সটে চলে গেলাম। চলে যাওয়ার পর এখানে দেখো কী করতে হবে, একটা আমার যে ভিডিওটা আছে, ভিডিওটার উপর একটা পেন্সিল আইকন আছে। তো পেন্সিল আইকনটা
কি সেজন্য তোমাদের ভিডিওতে থাম্বনেল বসানোর জন্য। আমাকে একজন কমেন্ট করে জিজ্ঞেস করেছে যে শর্ট ভিডিওতে কীভাবে থাম্বনেল অ্যাড করতে হয়। তো দেখো আজকে ভিডিওটা, তো সে এই যে পেন্সিল আইকনটা আছে, পেন্সিল আইকনটাতে ক্লিক করে তোমাদের দেখো একটা এরকম পেজ খুলে যাবে। এখানে তোমরা যে বক্স মতন যে জায়গাটা আছে সেটাকে সরিয়ে সরিয়ে তোমরা নিয়ে যাবে, আর তোমাদের যেটাতে সব থেকে ভালো মনে হবে যে না এই কি বলে এই থাম্বনেলটা আমার কাছে আই ক্যাচি হবে বা এই থাম্বনেলটার সিটিআরটা বেশি হবে, তখন তোমরা সেইভাবে এই কার্জারটা এই বক্সটা সেট করে এখানে ডান করে দেবে। তো আমি এটা ডান করে দিলাম। ডান করে দেওয়া হয়ে গেলে এখানে দেখো টাইটেল লেখার অপশান আসবে, আর নিচে দেখো ভিজুয়ালিটিটা তোমরা কি করবে এখানে সবসময় আনলিস্টেড করে রাখবে। এখানে কিন্তু কখনো তোমরা পাবলিক করবে না। পাবলিক করলে কি হবে, তোমার এখানে ডিরেক্ট ভিডিওটা পোস্ট হয়ে যাচ্ছে, তার মানে তুমি এটার মধ্যে কোনো এসইওটা করতে পারছো না। কারণ এসইওটা না করতে পারলে তোমার অডিয়েন্স রিটেনশনটা আসবে না, সিটিআরটা না করতে পারলে তোমার কি আসে না, যেমন ক্লিক থ্রু রেট, মানে তোমার ভিডিওটাতে ক্লিক থ্রু রেটটা আসছে না, আর এসইওটা না করতে গেলে তোমার অডিয়েন্স রিটেনশনটা আসছে না। তো এর জন্য আমাদের কী করতে হবে, এখানে আনলিস্টেড করে পোস্ট করতে হবে। তারপরে আমাদের আচ্ছা এখানে আমি আনলিস্টেড করে আগে পোস্ট করে দিলাম। তো এই দেখো আমি পোস্ট করে দিলাম, হয়ে গেল। এখানে আমি টাইটেল ফাইটেল কিচ্ছু লিখলাম না। এরপরেই আমি চলে যাব কোথায়, ওয়াইটি স্টুডিওতে। তো আমি এবার ওয়াইটি স্টুডিওটা খুলে নিলাম। তো খুলে নেওয়ার পর এখানে দেখো যে আমি যে ভিডিওটা পোস্ট করেছি ভিডিওটা চলে এসেছে। তাও কোথায় চলে এসেছে, শর্ট ফিডে চলে এসেছে, শর্ট ফিডে এসেছে। তো এবার আমি এখানে দেখো 3 লাইন আছে, ডট 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 দেওয়া আছে। তো আর এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে প্রথমে আছে শেয়ার ভিডিও, এডিট ভিডিও, প্লে ভিডিও, সেভ টু ডিভাইস, ডিলিট। তো এখানে আমার কাজ হলো এডিট ভিডিও। এডিট ভিডিওতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখো এখানে এখন তোমার মেন কাজটা, এখান থেকে তোমার ভিডিওটার অডিয়েন্স রিটেনশনটা আসবে, এখান থেকে তুমি এসইওটা করতে পারবে। তো কী করতে হবে, এখানে প্রথমে একটা সুন্দর করে তুমি টাইটেল লিখে নাও। তো এখানে একটা সুন্দর করে টাইটেল লিখে নিলে, টাইটেলটা লিখে নেওয়ার পর কী করবে, এখানে কিছু হ্যাশট্যাগ দিতে হবে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট হ্যাশট্যাগ। এই কয়েকটা হ্যাশট্যাগ তোমাদের প্রত্যেকটা ভিডিওতে ব্যবহার করবে, দেখবে তোমাদের ভিডিও ধীরে ধীরে ভাইরাল হবে। তো নাম্বার 1-এ আছে শর্টস, নাম্বার 2-তে আছে শর্ট, নাম্বার 3-তে আছে ওয়াইটি শর্টস, তারপর হলো ইউটিউব শর্টস আর শর্টস ভাইরাল। এই কয়েকটা হ্যাশট্যাগ তোমরা অবশ্যই টাইটেলে ব্যবহার করবে। টাইটেলে ব্যবহার করার পর কি করবে, আর যদি তোমাদের ভিডিওটা কমেডি হয় তো কমেডি শর্টস, আর যদি টেক হয় তো টেক রিলেটেড হ্যাশট্যাগ এখানে ইউজ করতে পারবে। তো এই কয়েকটা লিখে এটাকে আমি কপি করে নিচ্ছি। এবার টাইটেল, সম্পূর্ণ টাইটেলটাকে আমি কপি করে নিলাম। তো টাইটেলটা কপি হয়ে গেল। এবার দেখো নিচে আছে অ্যাড ডিসক্রিপশান। তো এখানে যে অ্যারো চিহ্নটা আছে সেখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি কি করব, যে আমি টাইটেলটা সম্পূর্ণ টাইটেলটা কপি করে নিয়ে এসেছি সেটা এখানে আমি পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পর এবার হচ্ছে কি, এখানে কিছু আমার হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। তো হ্যাশট্যাগ কেন ব্যবহার করতে হবে, কারণ এখানে যদি আমি হ্যাশট্যাগুলো ব্যবহার করি এখান থেকেই আমার অডিয়েন্স রিটেনশনটা আসবে। এখানে তোমার মেন কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। তো তোমার প্রথমে কি করবে, তোমার চ্যানেলের নাম দেবে, তারপরে যদি কমেডি ভিডিও হয় কমেডি শর্টস, ফানি শর্টস, কমেডি, এরকম প্রচুর হ্যাশট্যাগ তোমরা পাবে। দেখবে যখন তোমরা সার্চ করবে সেখানে দেখবে নিচে শো করাবে হ্যাশট্যাগুলো। তেমনি যদি যে রিলেটেড ভিডিও তোমরা সার্চ করবে ওই রিলেটেড হ্যাশট্যাগ এখানে শো করাবে। তো তোমরা এখানে সেই হ্যাশট্যাগুলো ব্যবহার করবে। করার পর কি করবে, এখানে তোমরা কিছু বড় বড় চ্যানেল যারা শর্ট ভিডিও ক্রিয়েট করে এবং ভিডিও ভাইরাল হয় সেই চ্যানেলগুলোর হ্যাশট্যাগুলো এখানে ব্যবহার করবে। সেই চ্যানেলগুলোর নাম হ্যাশট্যাগের মাধ্যমে এখানে তোমরা ব্যবহার করবে। হ্যাঁ, তাহলে কিন্তু তোমার ভিডিওটা রিকমেন্ডেশনে যাবে বা শর্ট ভিডিও যাবে। তো এটা হলো মেন কাজ। এটা করার পর তোমার কি করতে হবে, এরপরেই তোমার এটাকে এরকমই থেকে রেখে দিতে হবে। এরপরে ব্যাক করে গিয়ে তোমার তারপরে যে অপশানটা আছে অডিয়েন্স সিলেক্ট। তো অডিয়েন্স সিলেক্ট তো সবসময় তোমাদের বলি, এটা সবসময় তোমরা নো ইটস নট মেড ফর কিডস, তো এটা করে রাখবে। এটা করার পরেও তোমার আরেকটা কাজ আছে এখানে দেখো এজ রেস্ট্রিকশন অ্যাডভান্স লেখা আছে। তো এখানে দেখো এর মতো একটা চিহ্ন আছে, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর কি হলো, এখানে আছে ইয়াস রেস্ট্রিক্টেড মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18। তো 18 বছরের উপরে আমার ভিডিওটা রেস্ট্রিক্টেড করে দাও, মানে 18 বছরের নিচে বাচ্চারা আমার ভিডিওটা দেখতে পারবে না, এরকম একটা ব্যাপার। তো না দেখতে পারলে তোমার ভিডিওটাকে ভাইরাল হবে, তাহলে তো শো করাবে না সব জায়গায়। তারপরে নিচে কি আছে, নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18। তো এখানে সবসময় তোমরা নিচের অপশানটা সিলেক্ট করবে, নোটা, মানে সবার জন্য তোমার ভিডিওটা প্রযোজ্য, তার মানে সব যখন যারা দেখবে সবার কাছেই তোমার ভিডিওটা যাবে। তো এটা গেল মোস্ট একটা ইম্পর্টেন্ট বিষয়। এরপরেই যে বিষয়টা আসছে সেটা হলো ট্যাগ। তো এবার ট্যাগগুলো কোথায় পাবে, তো যে তোমরা হ্যাশট্যাগুলো শর্টের ক্ষেত্রে শর্টের ক্ষেত্রে তোমরা হ্যাশট্যাগুলো কী করবে, যে তোমরা হচ্ছে হ্যাশট্যাগুলো ব্যবহার করেছো সেই হ্যাশট্যাগুলোই ট্যাগে ব্যবহার করবে, শুধু হ্যাশট্যাগ সিম্বলটা আউট করে, সেই সিম্বলটা আউট করে তোমরা এখানে ট্যাগগুলো ব্যবহার করো। তো এখানে তুমি লিখতে পারো শর্ট ভিডিও,
দিয়ে এখানে আমি লিখছি, দাঁড়াও, হ্যাঁ শর্ট ভিডিও লিখলাম, লিখে দেখো এখানে আমার হচ্ছে কিবোর্ডে অ্যারো চিহ্ন আছে, তো অ্যারো চিহ্নতে ক্লিক করলে এখানে কিন্তু ট্যাগটা বসে যাবে। এমনি লিখে দিলে কিন্তু তুমি ভিডিওটাকে সেভ করতে পারবে না, এর জন্য কী করে তোমাকে লিখে অ্যারো চিহ্নতে ক্লিক করতে হবে। আর প্রত্যেকটা ট্যাগ যেন তোমার আলাদা আলাদা হয়, কারণ সেম ট্যাগ হলে কখনো তোমার হচ্ছে ভিডিওটা কী হবে না, সেভ হবে না। তো এরকম তুমি যে হ্যাশট্যাগুলো ডেসক্রিপশানে তোমার টাইটেলে ব্যবহার করেছো বা তোমার ভিডিও রিলেটেড, এইভাবে তুমি তোমার ভিডিও রিলেটেড ট্যাগগুলো এখানে বসিয়ে দেবে। হ্যাঁ, বসিয়ে দেওয়ার পর এখানকার কাজ প্রায় তোমার কমপ্লিট। এরপর তুমি চলে যাবে কোথায়, তারপরে দেখো ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবে, তোমার ভিডিও অনুযায়ী তোমরা ক্যাটাগরিটা সিলেক্ট করে নাও। তারপরে আছে কমেন্ট, তো এখানে দেখো এখানে তোমরা প্রথমে আছে অ্যালাউ অল কমেন্ট হোল্ড পোটেনশিয়াল ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্টস ফর রিভিউ, মানে তোমাকে যদি ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্টস কেউ করে সেটা রিভিউয়ের জন্য চলে যাবে অটোমেটিক, সেটা তোমার রিভিউয়ে পাঠাতে হবে না। তারপর আছে হোল্ড অল কমেন্ট ফর রিভিউ, তারপর ডিসেবল কমেন্ট। তো এখানে অনেকেরই দেখবে যে কমেন্ট শো করে না, তো কেন করায় না, কারণ এই সেটিংসটাই তোমরা ভুল করে রেখেছো। ডিসেবল কমেন্টস করে রাখলে নিশ্চয়ই কোনো দিন কমেন্টটা শো করাবে না। এখানে সবসময় তোমাদের কী করতে হবে, হোল্ড পোটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্টস ফর রিভিউ, এই অপশানটা সিলেক্ট করে রাখবে, তাহলে তোমাদের ভিডিওতে কোনো ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্ট আসবে না। হ্যাঁ, আর হচ্ছে সেটা কমেন্ট অপশানটা বন্ধও হবে না। তো এটা সিলেক্ট করার পর তোমাদের এখানের কাজ শেষ। আর এখানে লাইসেন্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন, এটা সবসময় স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স করে রাখবে। আর এখানে দেখো আরেকটা অপশান আছে ক্রিয়েটিভ কমন্স, তো ক্রিয়েটিভ কমন্সটা কিন্তু তোমরা কখনো করবে না, কারণ হচ্ছে ক্রিয়েটিভ কমন্সের জন্য যে ভিডিওগুলো ক্রিয়েট করা হয় সেই ভিডিওগুলোতে ভিউজ কিন্তু সাধারণত কম আসে, তো তুমি তো তোমার ভিডিও অন্য কাউকে ব্যবহার করতে দেবে না, সুতরাং তোমার হচ্ছে ক্রিয়েটিভ কমন্সের মধ্যে তোমার ভিডিও বানানোর কোনো দরকার নেই। এর জন্য তুমি স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এভাবে ভিডিওটা ক্রিয়েট করবে। তো এখানে সব কাজ কমপ্লিট। এবার যে এই অ্যারো চিহ্নটা, এটাতে আমি ক্লিক করে ব্যাক করে গেলাম, তারপরে আমি ভিডিওটাকে এটা পাবলিক করে দিয়ে ভিজুয়ালিটিটা পাবলিক করে দিয়ে এটাকে আমি পোস্ট করে দিলাম। পোস্ট করে দেওয়ার পর তোমাদের মোবাইলটা তোমরা বন্ধ করে দাও। বন্ধ করে দেওয়ার পর তোমরা কিছুক্ষণ পরে গিয়ে দেখো তোমাদের ভিডিওটায় ভিউ আসা শুরু হয়েছে। বা এইভাবে তোমরা ভিডিও আপলোড করতে থাকো ইউটিউবের অ্যালগোরিদম মেনে, ইউটিউবে এসইও ঠিক করে, সিটিআর ঠিক করে, তাহলে দেখবে তোমাদের ধীরে ধীরে সব ভিডিওগুলো ভাইরাল হওয়া শুরু হবে। তো আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, কিন্তু তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাপোর্ট করে আমার পাশে থাকবে। তো আজকের জন্য এতটুকুই, টাটা।